ভালোবাসা তো তার সাথে হওয়া উচিত যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আর প্রতিদানে কিছুই দাবি করে না। এমন ভালোবাসা শুধুমাত্র বৃক্ষ দিতে পারে। তাই আমাদেরও উচিত বৃক্ষকে ভালোবেসে আগলে রাখা, যত্ন নেওয়া। এখানে আমি বেলি ফুলের গাছকে একটি খুঁটির সাথে বেঁধে উপরে তুলে দিচ্ছি, কারণ মাটির সাথে থাকলে মাটি লেগে ফুলগুলি নষ্ট হয়ে যায়। তাই আমি এই বেলি ফুলের গাছকে একটি খুঁটির সাথে বেঁধে উপরের দিকে তুলব। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে, আর বেলি ফুল হলে তার কথাই থাকে না। সুগন্ধ, সুঘ্রাণ সহজে মানুষকে আকর্ষণ করতে পারে এই বেলি ফুল। এখন তো সময় ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একেলা, আমিও যে একেলা, লাগে না ভালো ও প্রিয়। হ্যাঁ, আমার প্রিয় হচ্ছে এই ফুলের গাছ। তাই এই ফুলের গাছকে ভালোবেসেই যত্ন নিচ্ছি। এখানে দেখো, আমি কিছু সবজির গাছ লাগিয়েছিলাম, আর সবজি গাছের মধ্যে এখানে আছে একটি মিষ্টি কুমড়োর গাছ। আর এই কুমড়ো গাছের নিচে কিছু আগাছা জন্ম নিয়েছে, আর এই আগাছাগুলো যখন বাড়তে দেওয়া হবে তখন কুমড়ো গাছ বাড়তে পারবে না। তাই আমি এই আগাছাগুলিকে এখন তুলে ফেলবো, আর সবজি গাছের আশেপাশে যতগুলি আগাছা আছে সবগুলোকে পরিষ্কার করে ফেলবো। প্রত্যেক মানুষের মধ্যে অনেক শখ থাকে, আমারও আছে। অনেকগুলি শখের মধ্যে এটাও একটি, গাছের পরিচর্যা করা, গাছ লাগানো, গাছের সাথে সখ্যতা গড়ে তোলা। আর এই কাজটি করতে আমার সব থেকে ভালো লাগে। গাছের সাথে থাকা, গাছের পরিচর্যা করা, গাছের সাথেই বন্ধুত্ব করা। আর এই দেখো, এখানে একটি ফুলের গাছ আছে, সন্ধ্যামালতী ফুল। এই ফুলটি সন্ধ্যাবেলা ফোটে আর সকালেই ঝরে পড়ে। টক পাতার গাছ, টক খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আর এই টক পাতার গাছ খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। টক পাতাকে বীজ থেকে চারা তৈরি করার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি ঢাল লাগিয়ে দিলে এই টক পাতা সহজেই হয়ে যায়। আর কোনো ফাঙ্গিসাইড ব্যবহারেও প্রয়োজন হয় না। দেখো, কিছুদিন আগে আমি এখানে কয়েকটা টক পাতার ঢাল বসিয়ে দিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে। আর এখন আমি এখানে আর কটা টক পাতার ঢাল বসিয়ে দিচ্ছি। বাড়ির আঙিনাতে লাগিয়েছিলাম দবদবে সাদা বনফুল। দেখো, ফুলগুলি দেখতে কি চমৎকার লাগছে। এটা ছোট্ট অরহর ডালের চারা। আমি 5 দিন আগে অরহর ডালের বীজ লাগিয়েছিলাম, এখন বীজ থেকে চারা হয়ে গেছে। আর কদিন পরে আস্তে আস্তে বড় হয়ে যাবে এই গাছটা। তারপর আমাদের লেবু গাছে কি পরিমাণে লেবু ধরে আছে দেখো। এখানে একটা, এই যে আরো 2টা, নিচে আরো অনেকগুলো লেবু ধরে আছে। এই দেখো, টগর ফুল। এই টগর ফুল গাছটাতে কি পরিমাণে ফুলের কুঁড়ি এসেছে দেখো। এই ফুলের কুঁড়ি যখন একসাথে ফুটবে তখন দেখতে কি দারুণ লাগবে, তাই না?